দর্শক, বাজার দরের খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদ হক। ইমদাদ হক, বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর এক সপ্তাহ পর রমজান। বাজারে এখন রমজানকে ঘিরে ক্রেতা ভোক্তাদের যে কেনাকাটা তার পুরোপুরি ছাপ লক্ষ্য করা যাচ্ছে। রমজানের নিত্যপণ্যের খবর দেবার আগে আমি কাঁচা বাজারের একটু খবর জানাতে চাই যে এখন শীত মৌসুম, শাকসবজির সময় বাজারে পর্যাপ্ত যোগান আছে, দামও একেবারে সহনীয়, ভোক্তাদের খুব একটা অভিযোগ নেই। এখন রমজানকে ঘিরে যেসব নিত্যপণ্যের চাহিদা, যেসব নিত্যপণ্যের যোগান, এটা নিয়ে ক্রেতা দর্শনার্থীদের একটা উদ্বেগ লক্ষ্য করা গেছে শুরু থেকেই। বিশেষ করে যে রমজানে ছোলার ডাল, খেজুর, চিনি এসব পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। একদিকে কৃত্রিম সংকট তৈরি করেন ব্যবসায়ীরা, অন্যদিকে যারা ভোক্তা আছেন তারাও একটু বাড়তি কিনে মজুত করার চেষ্টা করেন, ফলে দাম দাম কয়েক গুণ বেড়ে যায়। এর চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমন্বয় ঘাটতি দেখার ফলে এই দাম সৃষ্টি হয়। এবারের চিত্রটা খানিকটা ভিন্ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজার সহনীয় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তার ফলও বাজারে দেখা যাচ্ছে। একমাত্র সয়াবিন তেলের যোগান এবং দামটা বাদে অন্য যেসব পণ্য রয়েছে সেগুলো যোগান স্বাভাবিক আছে, দামও অনেকটাই হাতে নাগালে। এমনকি গত বছরের তুলনায় অনেকগুলো পণ্যেরই দাম খানিকটা হাতে নাগালে কম। আমরা সরাসরি একজন বিক্রেতার কাছে যাচ্ছি যে এবারে এই যে রমজানকে ঘিরে যেসব পণ্যের চাহিদাটা বাড়ে সেসব পণ্যের যোগানটা কেমন আছে, গত বছরের সাথে যদি তুলনা করি দাম কেমন? গত বছরের সাথে তুলনা করলে এবার স্বস্তি আছে বাজার। দেখা যাচ্ছে ছোলা, খেসারি, ডাবলি, চিনি এগুলা দাম কম। এক মাস আগেও যে ছোলা ছিল 130-25, এখন 105-100 টাকা আসছে। যে আপনার বুড়ি ডাল ছিল আপনার 120 টাকা 30 টাকা, এখন 80 টাকা 90 টাকা। যে মটর ডাল ছিল 90 টাকা, এখন 70 টাকা। চিনি 145 টাকা কেজি ছিল, এখন 120 টাকা আসছে। তারপর সরবরাহ ভালো, প্রত্যেকটা ডাউল, চিনি, খেজুর সবকিছু সরবরাহ ভালো, দামও কমের দিকে আছে। কিন্তু তেল মেসেজটা একটু খারাপ। সয়াবিন তেল সরবরাহ একবারে কম বাজারে, পাম তেল আছে তাও অ্যাভেলেবেল না সবকিছু তেল। যেটা উনি বলছিলেন এবং কয়েকজন তাদের সাথেও কথা বলেছি, সয়াবিন তেলের বড় একটা সংকট তৈরি হয়েছে। এটা এখন কৃত্রিম সংকট নাকি বাজারে সত্যি এই পণ্যের যোগানটা কম, সব মিলিয়ে একমাত্র সয়াবিন তেলেই আসছে রমজানে ভোক্তাদের বড় আকারে ভোগান্তিতে ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা, যারা এখানে বিক্রেতা এবং ক্রেতা আছেন তারা মনে করছেন। সরকার যদি এই ক্ষেত্রে এখনই কার্যকর উদ্যোগ না নেয় তাহলে সয়াবিন তেলকে নিয়ে, একমাত্র সয়াবিন তেলই রমজানের বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদ হক।